নিজের মুখে একটা রিভিউ দে। খুব ভালো। জোরে বল। খুব ভালো। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? কারণ তোমার চরিত্র ভালো না তাই। সকলের ইচ্ছা আজকে পাস্তা খাবে। তা আজকে কি পাস্তা বানাচ্ছি না, এগ চিকেন পাস্তা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে রূপক সুস্মিতার তরফ থেকে সবাইকে স্বাগত। আর সকালবেলা টিফিন করে চা করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না একটু তাড়াও আছে আর বেশ অনেকটা কাজও আছে, তাই সেইভাবে রান্নার আর ঝামেলা রাখিনি। আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করেছি, ডাল সেদ্ধটা হয়েও গেছে, অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আজকে যেহেতু মাংস করছি না, তাই ডিমের পোচ বানাবো। আর ছেলের জন্যই 4খানা ডিমের পোচ একসাথে বানিয়েছি। আর 4খানা পোচ হতে যেহেতু সময় লাগবে, তাই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে সেই ফাঁকে আমি একটু পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। শাঁকা পাঁপড়ের থেকেও দেখবে পাঁপড় ভাজাটা ভালো লাগে। আমার তো ভালো লাগে। শাঁকা পাঁপড়টা কীরকম যেন একটা ঝাল লাগে। ওদিকে রান্নার কাজ করে চলে এলাম সোজা কাচাকুচি নিয়ে। ডেলিকার একই রুটিন, কিন্তু কি করা যাবে, তবুও আনন্দ করেই কাজগুলোকে করতে হয়। আকাশের অবস্থা যে খুব ভালো ছিল সেরকমটা নয়, কিন্তু প্রচুর হাওয়া চলছিল। নিম পাতা দোলা দেখেই বুঝতে পারছো কতটা হাওয়া চলছিল। তা হাওয়ার জন্য না গরমটা সেইভাবে মালুম হচ্ছিল না। তা তবুও তার মধ্যে দিয়েও ডেলিকার কাছা যেগুলো, সেগুলো জমিয়ে রেখে লাভ কি? হাওয়া যেহেতু আছে তাহলে কেচেই ফেলা যাক। আর বললাম না কাজ আছে। হ্যাঁ বন্ধুরা, 4-5 দিন ধরেই ছেলে মাথা খারাপ করে দিচ্ছে যে মা আমার চুলটা কবে কেটে দেবে। তা যেহেতু জন্মবার বৃহস্পতিবার এটা সেটা তো বাদ দিয়েই করি, তাই সেই রকম আজকে যেমন বুধবার, তাই চুলটা আনলাম, ঠিক আছে বুধবার দিন কেটে দেব। আর ছোটোবেলায় জানো তো বন্ধুরা, একবার কি দুবার, খুব বেশি হলে 3বার মতন চুল কাটতে সেলুনে গিয়েছিল, তার বেশি নয়। প্রথম জন্মাবার পর ন্যাড়া করবার জন্য নিয়ে গিয়েছিলাম, সে তো অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। তারপর ওর বাবা একটু বড় হওয়ার পর সেলুনে নিয়ে গিয়েছিল চুল কাটানোর জন্য, সে তো বসবে না, চিৎকার। তা কোনো রকম ওই খাবলা খাবলা করে কাটিয়ে নিয়ে আসে। তারপরে আমি ভাবলাম হয়তো আমি যাইনি, ওই কারণে হয়তো চিৎকার চেঁচামেচি করেছে, তাহলে আমিও সাথে যাই, তাহলে বোধহয় চুপটি করে বসবে। ও বাবা, দেখছি ওই একই কাণ্ড, সে আমি যাওয়াতেও চিৎকার, বসবেই না। তা মানে কোনো রকম সেই কাটিয়ে নিয়ে আসি। তারপর থেকে আর সেলুনে নিয়ে যাইনি, আমি চুলটা কাটিয়ে দিতাম। আর আমি যখন কাটাতাম না, চুপটি করে বসে থাকতো, কোনো টু শব্দটি করতো না। এমনকি ওর বাবা চুল কেটে দিলেও ওর বাবার চুল কাটা পছন্দ হয় না, না মা তুমিই কেটে দাও। তো এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার। আর গেল বছর কি তার আগের বছর আমি সময় পাইনি বলে পুজোর আগে সেলুনে গিয়ে রাগ করে চুল কেটে এসেছিল, তাও ওর মনের মতন হয়নি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? এই জনমে পাই না বা পাই, পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? কারণ তোমার চরিত্র ভালো না তাই। হেমায় কি বললো? আমার চরিত্র ভালো নেই? বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো তুলতে হলো, বৃষ্টিটা হলেও না, আর আমাকে বিরক্ত করলো, মানে কাজে ব্যাঘাত ঘটালো। কে করলো? কে? আকাশ। আকাশ তো করবেই, এই জন্যই তো এটা বর্ষাকাল। আর রূপবাবুকে দেখেছো কেমন হ্যান্ডসাম লাগছে, ড্রেস ফেস পরে, হেয়ার কাটিং করে, হেয়ার কাটিং আজকে সুস্মিতা আমাকেও করে দিয়েছে, ছেলেকে তো করে দিয়েছে, সেই সঙ্গে আমাকেও বললো একটুখানি ছেটে দিই চলো তোমার চুলটাকেও। তো আমার তো পুরোটাই তোমাকে ছাটা দিয়েছে। ড্রেস না, এটা বাইরে পড়েছিল, অনেকদিন ধরে আনলায় খুঁজতে খুঁজতে পেলাম। আমি একদিন বাইরে মানে আনলায় ছিল। আচ্ছা, হ্যাঁ। তো তুমি এটা আলমারিতে ঢোকাতে ভুলে গেছিলে, এটা আবার কালকে কেচে দিও, তুলে রেখে। হ্যাঁ, আমি তো কাচুনি আছি না, শুধু পরবো আর লাগাবো, আর সুস্মিতা পাল কাচবে। কাচুনি আমি, কাচুনি মাসি। চলো খেতে চলো, অনেক বেলা হয়েছে, খিদে পেয়েছে। গ্রেট কাপল। তাহলে আজকের কি হচ্ছে? পাস্তা। রাতের ডিনার আজকে পাস্তা, একদম দুপুরের পর রাতে চলে এসেছি সোজা। আর সকলের ইচ্ছা আজকে পাস্তা খাবে। তা আজকে কি পাস্তা বানাচ্ছি না, এগ চিকেন পাস্তা। ডিম ভাজা হয়ে গেছে, মানে মাংস ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে,
মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে, এবার শুধু ফ্রাই করব, তাহলেই পাস্তা কমপ্লিট। অনেকদিন বাদে আমাদের বাড়িতে পাস্তা হচ্ছে, তাই না? আর কি, ছেলে সকাল থেকে আজকে তো বায়না করছিল দেখি একটা চিকেন খেয়ে। চিকেন নাকি তোমার ভালো লাগে না? ভালো লাগে না, কিন্তু ফ্রাই চিকেন ঠিক আছে, ওই কষা মাংস আর ভালো লাগে না। আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে, আর সেই চিকেনটাকে একদম অল্প তেলে ফ্রাই করেছি। আর এই কড়াটাতে মনে হচ্ছে একবারে হবে না, দুবারে ভাজতে হবে, বুঝছো? বুঝেছি। ও কি বানাচ্ছ গো, কি কালার! তাই কি কি দিলে এতে? আর আবার একটু আলু দিলাম। প্রথমে বললো ছেলে আলু দেবে না, আলু ছাড়াই খাবো। তারপরে আবার বলছে আলু ছাড়া ভালো লাগছে না, একটু টেস্ট করলো, আবার সেই আমাকে আলু কাটতে হলো, আবার এই কড়াইটা হবে না বলে আবার বড় কড়াই লাগাতে হলো। মানে বাসনের চচ্চড়ি হয়েছে, কিছু বলার নেই। তিনটা দিয়ে দাও। দেবো, একটু ভাজা ভাজা হয় সবার আগে, লাস্টে নামানোর আগে। এরকম শুকনো থাকবে? হ্যাঁ, পাস্তা আবার কি এরকম ভেজে ভেজে খায় না, একটু গ্রেভি থাকলে। না। এখন রাত্রির বাজে 10টা 10। আজকে আমাদের বাড়িতে একটা আজব কাণ্ড হয়েছে, মানে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি সাধারণত আমাদের খাওয়া দাওয়া হয় না, হয়তো এখন আমি রুটি বানাতে যাই তারপর খাওয়া দাওয়া হয়। তা যাই হোক, সবার সুবুদ্ধি হয়েছে, সুমতি হয়েছে। রূপক তো বিছানায় উঠে একদম চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তা কি বলবো, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর দুপুরবেলা অনেকটা টাইম ব্যস্ত ছিলাম বলে তোমাদের কিছুই শেয়ার করে উঠতে পারিনি। ব্লগটা যদিও বুঝতেই পারছি যে আজকে খুব ছোট হয়ে গেছে, তা কি আর করা যাবে, রোজ দিন তো আর একরকম ভাবে চলে না, কোনো কোনো দিন এরকম হয়ে যেতেই পারে। একজন বিছানার ভেতরে মুড়ি দিয়ে বসে আছে। হ্যালো ফ্রেন্ডস। আর মুড়ি দেবো না কেন বন্ধুরা, মানে রীতিমতো আমার ঠান্ডা লাগছে। মানে সুস্মিতা একদম ফুল পিকআপে এসিটাকে চালিয়ে দিয়েছে, মানে এখন আজকে যথেষ্ট গরম আছে। হ্যাঁ, আজকে যথেষ্ট গরম আছে, ঠিক আছে। খানিকক্ষণ চলুক 18 থেকে, তারপর আবার 24-এ করে দিও, ঠিক আছে। তা গরম লাগলে কিছু করার নেই, গরম লাগলে তো এসি চালাতেই হবে। আমি তো আর সব দিন চালাচ্ছি না, যেদিন বৃষ্টি থাকে ওয়েদার ঠান্ডা থাকে সেদিন চালাই না। আজকে গরম লাগছে, কি করব। তা যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।